including Pakistan, faces significant challenges. কাশ্মীর ঘিরে কি তবে আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে? সামরিক উত্তেজনার পর এবার কাশ্মীর ঘিরে পাল্টাপাল্টি কথা ছুঁড়ছেন চিরশত্রু দুই দেশের শীর্ষ কূটনীতিকরাও। কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীর মুক্ত করতে প্রয়োজনে 10টি যুদ্ধ লড়ার হুঁশিয়ারি দেন। এবার মোদী সরকারের প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর নিয়ে দিলেন আরেক বার্তা। অঞ্চলটির সব সমস্যা সমাধানে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর ভারতের সাথে যুক্ত হলেই মিটে যাবে সব সমস্যা। আর এই ঘটনায় ফুঁসে উঠেছে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার। উল্টো ভারতকে কাশ্মীরের দখল ছাড়ার বার্তা দিয়েছে দেশটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বুধবার যুক্তরাজ্যের লন্ডনের চ্যাথাম হাউসে দেয়া এক বক্তব্যে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর নিয়ে বিস্ফোরক এক মন্তব্যই করে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় আছে। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেই নিমেষেই মিটে যাবে নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাত। কাশ্মীর সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সক্রিয় জানিয়ে জয়শঙ্কর বলেন, ৩৭০ ধারা বাতিল ও জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অংশ। গেল বছর লোকসভা ভোটের প্রচারেও বিজেপি নেতারা পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন। আনন্দবাজার বলছে, নির্বাচনের প্রচারে বিজেপি নেতা যোগী আদিত্যনাথ প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি জেতার ৬ মাসের মধ্যে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর ভারতের হবে। তবে লন্ডনে জয়শঙ্করের এমন মন্তব্যের পরই ফুঁসে উঠেছে পাকিস্তান। সাথে সাথেই প্রতিক্রিয়া জানিয়ে বার্তা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কাশ্মীর নিয়ে ভারতের দাবিকে ভিত্তিহীন ও অপপ্রচার বলেও সমালোচনা করে ইসলামাবাদ। উল্টো ভারতের দখলে রাখা জম্মু কাশ্মীরের দখল ছেড়ে দিতে মোদী সরকারকে বার্তা দিয়েছে শাহবাজ শরীফের দেশটি। জম্মু কাশ্মীরে ভারতের দাবি অবৈধ বলেও জানায় পাকিস্তান। চিরবৈরী এই দুই প্রতিবেশী দেশের মধ্যে কাশ্মীর সবচেয়ে বড় রেড লাইন। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর ভারত পাকিস্তান কাশ্মীরকে নিয়ে জড়িয়েছে একাধিক যুদ্ধেও। সম্প্রতি অঞ্চলটি ঘিরে আবারও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভারতের গণমাধ্যমগুলো বলছে, কাশ্মীরের পুঞ্চ সহ বেশ কিছু অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। দুই বাহিনী জড়াচ্ছে সংঘাতেও। গোলাগুলি ও মাইন বিস্ফোরণে ঘটছে হতাহতের ঘটনা। কাশ্মীর পরিস্থিতি নিয়ে আতঙ্ক বাড়ছে ভারত সরকারেও। অঞ্চলটি নিয়ে একাধিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা প্রধানের মতো ব্যক্তিরা। গেল মাসেই কাশ্মীর দিবসে পাকিস্তানের সেনা প্রধান সরাসরি ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দেন। জানান, কাশ্মীর মুক্ত করতে প্রয়োজনে আরও 10টি যুদ্ধ লড়বে তার সেনারা। দুই দেশের শীর্ষ পর্যায়ের এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর সামরিক তৎপরতা তাই অঞ্চলটিকে বড় সংঘাতেরই আভাস দিতে শুরু করেছে। মার্জিয়া উপমা, ৭১।